হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল। আর আপনারা কিন্তু আমার ক্যাপশন দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে। তো চলেন কথা না বলে শুরু করছি। আর হ্যাঁ, ফার্স্টে বলে রাখছি আমার এই ব্লগটা কিন্তু আমি 2টা পার্টে আপলোড করব। আজকে হচ্ছে ফার্স্ট পার্ট অ্যান্ড নেক্সট ডেতে হচ্ছে আমি সেকেন্ড পার্ট আপলোড করব, নয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবুর 6 মান্থ কমপ্লিট হয়েছে। তো আমি চাচ্ছিলাম যে আমার বাবুর 6 মান্থ কমপ্লিট সেলিব্রেশন করব। তো সেই উপলক্ষে আমি সেদিন বের হয়ে যাই। তো ফার্স্টে হচ্ছে আমি মোহাম্মদপুর DIY তে চলে যাই। সেখানে হচ্ছে আমার একটু টুকিটাকি কেনা দরকার ছিল, আর আমি একটা টয় খুঁজছিলাম বাবুর জন্য, একটু সফট টাইপের। তো ওই দেখি যে ওইখানে গিয়ে পাই কিনা। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমি ফার্স্টে DIY তে চলে যাই। বাট সেখানে গিয়ে দেখলাম যে বাচ্চাদের হচ্ছে ওয়েলকামিং করছে ছোট মানে বেলুন দিয়ে। ব্যাপারটা খুবই ভালো লাগছে। তো আমি হচ্ছে ফার্স্টে কিছু টয় দেখছিলাম বাবুর জন্য, বাট এগুলো না অনেক বেশি হার্ড। মানে আমি একটু সফট টাইপের কিছু চাচ্ছিলাম যে বাবু একটু মুখে নিয়ে খেলতে পারবে এরকম টাইপের। তো দেখলাম যে অনেক কিছু আসছে নিউ কালেকশন মিস্টার DIY তে। আর মিস্টার DIY তে আমার কাছে মনে হয় নিত্য নতুন কালেকশন আসতেই থাকে। আর ওইখানে গেলে না আমি পুরাই কনফিউজড হয়ে যাই যে কোনটা রেখে কোনটা নেব। এত বেশি অপশন আছে ওদের, এত বেশি কালার অপশন ভেরিয়েশন আছে যে মানে আমি পুরাই মানে কনফিউজড হয়ে যাই। তো আমি এখানে কিছু বাস্কেট দেখছিলাম, মানে বিভিন্ন টাইপের বাস্কেট ছিল। মানে একটা চুজ করলে আরেকটা চুজ হয়ে যায়, মানে কোনটা রেখে কোনটা নিব মানে পুরাই কনফিউজড হয়ে যায়। তো যাই হোক, আমি একটা বাস্কেট পছন্দ করি, বাট ওইটা না অনেক বড় হয়ে গিয়েছিল। আমার একটু বড় টাইপেরই দরকার ছিল। বাট আমার যেহেতু আরো অনেক কাজ ছিল, ভাবতেছিলাম যে এইটা টানাটানি করা আমার বেশি ঝামেলা হয়ে যায়। মানে এখান থেকে আমার বাসা যেহেতু একটু দূরেই, তো চাচ্ছিলাম যে আজকে না নিই। তো আমার কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে, বাট আমি সেরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি। তো আমার যেগুলো দরকার ছিল আমি জাস্ট ওইগুলোই পারচেস করি। আর আমি না খুব একটা ভালো করে ঘুরতে পাইনি, অনেক মানে কালেকশন ছিল, পুরোপুরি ভাবে দেখতে পাইনি কারণ আমার লেট হয়ে যাবে। যেহেতু আমার আজকে মেইন ফোকাস হচ্ছে আমি বাবুর 6 মান্থ সেলিব্রেশন করবো, ওর জন্য কেক, তারপর হচ্ছে বেলুন, এগুলা নিব। তো আমার হচ্ছে একটা ওয়াটার বোতল দরকার ছিল, আমি জাস্ট ওইটা নেই। আর বাবুর জন্য হচ্ছে আমি কিছু টয় খুঁজতেছিলাম। তো এর মধ্যে হচ্ছে দেখি যে এই মানে এই বালিশগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। মানে যে নিচে কিছু পিলো ছিল, মানে একদম সফট, মানে বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। বাট আমি একটু কনফিউজ ছিলাম যে এগুলো কি মানে গরম হয়ে যায় কিনা বা বাচ্চাদের মাথা ঘেমে যায় কিনা, এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। তো পরে যাই হোক, আমি হচ্ছে এই যে আমি যে টয়টা খুঁজতেছিলাম এটা পেয়ে গেছি। আমার কাছে এই যে হাঁসের ছোট ছোট বাচ্চাগুলো না অনেক ভালো লাগে, মানে এগুলো একটু সফট টাইপের হয়। তারপর হচ্ছে এখানে আরো কিছু টয় দেখছিলাম, বাট এগুলো দিয়ে বাবু এখনো খেলা করতে পারবে না। ইনশাল্লাহ নেক্সট টাইম হচ্ছে বাবু আর একটু বড় হলে আমি ওর জন্য এগুলো নিব। আর হ্যাঁ, বাবু বলতে বলতে না আমি আমার বাবুর নামটাই তোমাদের সাথে বলা হয় না। বাবুর নাম হচ্ছে ফারহান ফাহাদ। তো আমরা হচ্ছে ওকে ফাহাদ নামেই রাখি। তো এই তো ফাহাদের জন্য এখন আমরা কেক কিনতে চলে আসি, যেহেতু ফাহাদের 6 মান্থ কমপ্লিট হয়েছে। তাই ওর জন্য একটা আমি একটু ডিফারেন্ট টাইপের কেক চাচ্ছিলাম। বাট অনেকগুলো দোকান খুঁজে খুঁজে তারপর হচ্ছে আমি তাজমহল রোডে একটা কেকের দোকান পাই। ওদের কেকের অপশন গুলো অনেক সুন্দর ছিল, মানে একদম কাস্টমাইজ কেকের মতো ছিল। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কোথা থেকে কেকটা নিয়েছিলাম। আমি হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোড আইডিয়াল কেক অ্যান্ড পেস্ট্রি এই বেকারি থেকে নিয়েছিলাম। তো কেকটা হচ্ছে রেইনবো টাইপের একটু থিম ছিল, মানে আমার জন্য একদম পারফেক্ট ছিল, আমি যেরকম চাচ্ছিলাম। তো তারপর ওই যে আমি এখান থেকে কেকটা নিয়ে নেই। আর হচ্ছে এখানে আমি না বাবুর নামটা লিখতেই ভুলে গিয়েছিলাম, মানে এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম, লেট হয়ে গিয়েছিল। আর সেই দিন রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে মানে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে হ্যাপি 6 মান্থ ফাহাদ মানে ওইটা যে বলবো নাকি লিখতে সেটাই ভুলে গেছি, মানে বাবুর নামটা লেখা হয় নাই। তো যাই হোক, বাসায় আসার পর আমার সেটা মনে পড়ে। তারপর হচ্ছে আমি এখানে কিছু বেলুন, তারপর হচ্ছে বাবুর জন্য কিছু যে 6 মান্থ ওইগুলো কিছু নিচ্ছিলাম। মানে অনেক অপশন ছিল এখানে, কোনটা রেখে কোনটা নেবো তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর যেহেতু ছোট করে করছিলাম, বেশি কিছু নেই, জাস্ট একটু ডেকোরের জন্য যা যা দরকার ছিল ওইগুলোই নেই। তারপর হচ্ছে একটা ছোট ক্যান্ডেল নেই 6 মান্থ ওইরকম। তো সবকিছু নেওয়ার পর এখান থেকে না আমি 2টা লিক পাই, মানে বাসা আসার পরে দেখলাম যে 2টা ফুলতেছিল না।
দেন এখান থেকে হচ্ছে আমার যা, যা কেনার দরকার ছিল সেগুলো কিনে তারপর হচ্ছে আমি চলে যাই মিষ্টির দোকানে। কারণ আমার হচ্ছে তারপরে মিষ্টি দরকার ছিল। তো মিষ্টি কেনার জন্য আমি চলে যাই আলা করিম ও যে মোহাম্মদপুর মুসলিম সুইট মিট ওইখানে। তো ওনাদের মিষ্টিগুলো একদম মানে পিওর পাওয়া যায়। মানে একদম সকালে যে মিষ্টিটা আসে ওটাই হচ্ছে ওরা সেল করে। আর মিষ্টি কেনার ক্ষেত্রে ভাইয়া খুব ভালো বুঝে। তাই হচ্ছে আমি সবসময় ওকেই নিয়ে যাই। কারণ আমি মিষ্টি খুব একটা ভালো চিনি না। তো এখান থেকে হচ্ছে আমি চমচমটা নেই। আমাদের বাসায় সবাই চমচমটা পছন্দ করে। আর হচ্ছে সাথে হচ্ছে কিছু লাড্ডু নেই। লাড্ডুটার জাস্ট একটু ডেকোরেশনের জন্য নেই, কালারফুল এর জন্য। বাট আমরা হচ্ছে বেশি পছন্দ করি হচ্ছে চমচমটা। ওইটা অনেক বেশি মজা লাগে। আর মুসলিম সুইট মিটের না মিষ্টিগুলো আসলেই অনেক ভালো হয়। ভাই সেইদিন আমার এগুলো কিনতে গিয়ে যে কি প্যারার মধ্যে পড়া লাগছিল সেটা আমিই জানি। কারণ সেদিন রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল। দেন হচ্ছে আমাদের মোহাম্মদপুর যে বসিলা যে রাস্তাটা সেটা হচ্ছে ঢালাই দিচ্ছিল। মানে সবকিছু মিলিয়ে না অনেক ঝামেলার মধ্যে পড়ে যাই। দেন মিষ্টি কেনার পর হচ্ছে আমি বাসায় ব্যাক করি। আর বাসায় আসার পর কি কি করলাম, কিভাবে সবকিছু ম্যানেজ করলাম সেই সবকিছু থাকবে আমার নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।